গ্রামের নাম শ্যামপুর। চারিদিকে সবুজ ক্ষেত, মাঝখানেই রয়েছে একটি পুরনো পুকুর। পুরনো পুকুর ছাড়িয়ে তার একটুই পাশে দূর দূরান্তে দেখা যাচ্ছে একটা স্পর্শবর্তিত বটগাছ। তবে এই গ্রামের মানুষদের মুখে একটাই গল্প, আর সেটি হলো ঠাকুর বাড়ির রহস্য। ঠাকুর বাড়ির আসল নাম ছিল চৌধুরী ভিলা। এক সময়ের গ্রামের জমিদার ছিলেন হরিহর চৌধুরী। তার ছিল দাস দাসী, গরুর গাড়ি, বিশাল অট্টালিকা সহ অনেক মণিমাণিক্য। কিন্তু তার মৃত্যুর পরেই শুরু হলো অদ্ভুত ঘটনা। কেউ বলে রাতের বেলায় কাঁদো কাঁদো গলা শোনা যায়, কেউ বা বলে ছায়ামূর্তি দেখা যায় জানলার পাশে। ফলে বছরের পর বছর বাড়িটি পরিত্যক্ত পড়ে রইল। একদিন গ্রামে স্কুল শিক্ষক অরুণবাবু সিদ্ধান্ত নিলেন যে তিনি এই রহস্যের সমাধান করবেন। অরুণবাবু ছিলেন যুক্তিবাদী মানুষ, ভূত প্রেত অলৌকিক কিছুতেই বিশ্বাসী করতেন না। তিনি ভাবলেন কেউ হয়তো এসব ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছেন। আমার মনে হয় কেউ এই চৌধুরী ভিলাটাকে নিজের আয়ত্তের মধ্যে আনার জন্য এই ভূত প্রেতের গুজব ছড়াচ্ছে। তাই আমি ঠিক করেছি কাল পূর্ণিমার রাতে আমি নিজে গিয়ে দেখব ওই বাড়িটির আসল রহস্য কী। সত্যিই কি কোনো ভূত প্রেত রয়েছে? ঠিক তার পরের দিনই সে পৌঁছে গেল চৌধুরী ভিলাতে। ভিতরে যেতেই তার কানে এলো একটি মেয়ের কান্নার শব্দ। অরুণবাবু ভয়ে কেঁপে উঠলেন, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিলেন। হঠাৎ দেখলেন একটি ছায়ামূর্তি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। অরুণবাবু ভয় পেয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, কে কে ওখানে? আমি প্রতিশোধ চাই। কে আপনি, আর কিসেরই প্রতিশোধ চান? ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। আমার নাম বীণা। অনেক বছর আগের কথা, আমি এই বাড়িতেই কাজ করতাম। জমিদারের ছেলে অজিত আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষে সে প্রতারণা করলো। এক দুপুরবেলায় আমাকে শ্বাসরোধ করে হত্যা করলো, যাতে তার কুকীর্তির কথা কেউ না জানতে পারে। আমি নিজেকে অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তার শক্তির কাছে আমি তুচ্ছ প্রমাণিত হয়েছিলাম। তারপর আমার মৃতদেহটাকে সে তাদের বাড়ির পিছনে পুরনো বটগাছের নিচে পুঁতে দেয়, যাতে আমার মৃত্যুর রহস্য কেউ কোনোদিন না জানতে পারে। তাই তো আজও আমি কোনো রকম বিচার পাইনি। আমার আত্মাটি আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়। ওই বলেই বিনার আত্মাটি কেমন যেন অদৃশ্য হয়ে যায়। পরের দিনই সকালে অরুণবাবু গ্রামের লোকেদের ডাকলেন। তিনি সবাইকে নিয়ে ঠাকুরবাড়ির পিছনে গেলেন। ওই পুরনো বটগাছের কাছে অনেক খোঁজাখুঁজির পর বিনার কঙ্কালটি পাওয়া গেল। গ্রামের সবাই পুলিশকে খবর দেয়। পুলিশ তদন্ত করা শুরু করে। তদন্ত করে জানা গেল জমিদারের ছেলে অজিতই বিনাকে নৃশংসভাবে হত্যা করেছে। পুলিশ অজিতকে গ্রেপ্তার করে ও তাকে ফাঁসির সাজা দেয়। অজিতের শাস্তির পরে বীণার আত্মা মুক্তি পেয়ে যায়।